লক্ষ্মীপুরে ভোটের অবৈধ ৬টি সিল উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার প্রিন্টিং প্রেসের মালিক সোহেল রানা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বলেছেন, জামায়াতে ইসলামের নেতা সৌরভ হোসেন ওরফে শরীফের নির্দেশে এসব সিল তৈরি করা হয়েছে। এই ঘটনার পর থেকে সৌরভ হোসেন পলাতক আছেন। জামায়াত তো তাকে দল থেকে বহিষ্কার করেছে। আপনার কাছে যেটি প্রশ্ন, আপনারা ওই নেতাকে বহিষ্কার করেছেন এবং বলছেন এটি ভোট শেখানোর জন্য করা হয়েছিল, কিন্তু আদালতে প্রেস মালিকের স্বীকারোক্তিমূলক জবানবন্দির পর আপনাদের বক্তব্য এখন কি হবে? ঘটনা প্রকাশ্যে না আসলে আপনারা কি তাকে বহিষ্কার করতেন? আর বহিষ্কার করেই কি দায় এড়ানো সম্ভব? জি, ধন্যবাদ। আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন, এখানে প্রেস মালিকের যে সোহেলের যে বিষয়, সোহেল গ্রেপ্তার হয়েছে, তার সাথে ৬টি সিল উদ্ধার হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট সেটি করেছেন, সেটা আমরা দেখেছি দৃশ্যমান। সোহেল গ্রেপ্তার হওয়ার পরে বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় তিনি জবানবন্দি দিয়েছেন। সেটিও ক্লিয়ার, সেখানে বলেছে হলো শরীফ নামীয় একজন ব্যক্তি। আমি ১৬৪ ধারার জবানবন্দি পরবর্তী যে মামলা হয়েছে, ওই মামলার এজাহারের কপি আমি দেখেছি। ওই এজাহারের কপিতে শরীফ জামাত ইসলামীর কেউ অথবা সে জামাত ইসলামীর পক্ষ থেকে কেউ এই ধরনের কোনো কথা এজাহারে কিন্তু উল্লেখ করা হয়নি। এখন শরীফকে জামাত ইসলামী দাবি করছে কে বা কারা, এটি হচ্ছে আমাদের এখন দেখার বিষয়। আমরা যেটা দেখেছি যে সোহেল যখন গ্রেপ্তার হয়েছে, সোহেল যখন গ্রেপ্তার হওয়ার ২-৩ মিনিটের মধ্যে লক্ষ্মীপুরে একটি বিক্ষোভ মিছিল করেছে আমাদের জামাত ইসলামীর। আপনার এই উত্তরটা তো আসবো, তো আপনি মাঝখানে যেটি বলছিলেন শরীফ যদি জামাতের কেউ না হয় তাহলে বহিষ্কারের বিষয়টা আসলো কিভাবে? বহিষ্কারের বিষয়টা আমরা বলছি যে সোহেল যখন গ্রেপ্তার হলো তখন কিন্তু সোহেল পর্যন্তই ছিল। আমরা বলেছি এই ঘটনার সহিত এই ঘটনার সোহেল আমাদের দলের কেউ নয়, এটা আমরা বিবৃতি দিয়েছি জেলা জামাতের পক্ষ থেকে। আমাদের জেলা আমির এবং সেক্রেটারির পক্ষ থেকে এই বিবৃতি গিয়েছে। এরপরে আমরা একথা বলেছি যে সোহেলের সাথে যে বা যারা জড়িত আছে, সে জামাত ইসলামী হোক, যে বিএনপি হোক, আদার্স যে কোনো দলেরই হোক, আমরা প্রশাসনকে সহযোগিতা করব। প্রশাসন যদি সেটা খুঁজে বের করতে পারেন আমরাও হেল্প করব। এক্ষেত্রে আমরা যখন দেখছি শরীফ নামে একজন ব্যক্তির নাম এসেছে, তখন আমাদের জেলা আমির তাকে যখন সাংবাদিকরা প্রশ্ন করেছেন, তিনি বলেছেন যে আপাতত যেহেতু শরীফের নাম এসছে, শরীফ আমাদের জামাতের একটা ওয়ার্ডের আমাদের সেখানে কর্মী, শরীফের নাম যেহেতু এসছে, আমরা শরীফকে প্রাথমিকভাবে আমরা একটা তদন্ত কমিটি করেছি। তদন্ত কমিটিটা আমরা এজন্য করেছি যে আমরা প্রশাসনকে হেল্প করতে চাই। প্রশাসন এরপরে এই মামলা তদন্ত হবে, চার্জশিট হবে। এর পরবর্তীতে যখন প্রমাণ হবে আমরা শরীফের বিষয়ে পরবর্তী ব্যবস্থা আমরা গ্রহণ করব। প্রাথমিকভাবে আমরা শরীফকে আমরা বহিষ্কার করেছি, যেহেতু একটা বিষয় এটি অনৈতিকও বটে। জামাত ইসলামী একটি নৈতিক সংগঠন, নৈতিকতার জায়গা থেকে আমরা এটাকে সমর্থন করি না। হয়তো শরীফকে যখন প্রশ্ন করা যাবে, শরীফের সাথে যদি আমরাও কানেক্ট হতে পারি, তখন আমরা হয়তো বুঝতে পারবো শরীফ এটা কি জন্য অর্ডার দিয়েছে। হয়তো কি শরীফ নিজেও একটা এজাহারের যে বর্ণনা মতে অথবা সোহেলের বর্ণনা মতে শরীফ একটা আধুনিক প্রিন্টিং প্রেস নামের একটা প্রতিষ্ঠানের মালিক শরীফ নিজেও। তাহলে শরীফ নিজে কি অন্য কারোর জন্য এটা অর্ডার করেছে? সোহেলের কাছে অর্ডার দিয়েছে, ৩ দিন পরে সে নিবে, নামাজের পরে এসে নিবে, একটা ভয়েসের কথা বলছে। তাহলে এই বিষয়টা যদি আমরা দেখি যে শরীফ কার জন্য অর্ডার দিয়েছে, এটা কি জামাতের কারোর জন্য দিয়েছে, না বিএনপির কারোর জন্য দিয়েছে, না ধানের শীষের পক্ষের কারোর জন্য দিয়েছে, এটা কিন্তু শরীফ যখন পর্যন্ত ট্রেস আউট হবে না তখন পর্যন্ত এটা আইডেন্টিফাই করা সম্ভব নয়। সুতরাং এখনই এটা নিয়ে কথা বলার আমাদের। শরীফ তাহলে গা ঢাকা দিয়ে আছে কেন? সে তো শরীফকে যদি আমরা ট্রেস আউট করতে পারতাম, শরীফকে আমরা জিজ্ঞাসা করলে শরীফকে সহজ হইতো। এখন শরীফকে আমরাও ট্রেস আউট করতে পারতেছি না। প্রশাসন চেষ্টা করতেছে, আমরা প্রশাসনকে বলেছি আমরাও হেল্প করব শরীফকে নিয়ে আসার জন্য, কিন্তু শরীফ কোথায় আছে, কিভাবে আছে, এখনো তো এটা আমরা আইডেন্টিফাই করার আমাদের সুযোগ নাই। জি, এই প্রেক্ষিতে লক্ষ্মীপুরের ভোটের অবৈধ ৬টি সিল উদ্ধারের ঘটনায় লেখক ও রাজনৈতিক বিশ্লেষক জাহেদুর রহমান একটি প্রশ্ন তুলেছেন। আপনি নিশ্চয়ই নিউজের মাধ্যমে এটি দেখেছেন। জনমনে প্রবল শঙ্কা তৈরি হয়েছে যে তাহলে কি তাদের হাতে ব্যালট পেপার বা ব্যালটের কোনো সফট কপিও আছে? প্রশ্নটা হচ্ছে, আপনাদের কাছে যে সফট কপি নেই এর নিশ্চয়তা কি? এই প্রশ্নের জবাবে কি বলবেন? আমার মনে হয় তিনি জাহিদুর রহমান সাহেব যে কথাটা বলেছেন, তিনি একান্তই
একান্তই জামাত বিদ্বেষী একটি কথা তিনি বলেছেন, জামাতকে প্রশ্নবিদ্ধ করার জন্য তিনি এই কথাটি বলেছেন। ব্যালট পেপারের বিষয়ে এখনো আসা নাই। শরীফের যেহেতু সিল তৈরি করেছে, এই সিল তৈরির বিষয়ে আমাদের লক্ষ্মীপুরে যারা বিশ্লেষক আছেন তাদের মধ্যে কয়েকটি মত আছে যে এই শরীফের কাছে কেউ হয়তো এসছে এটি অর্ডার দেওয়ার জন্য। এরকমও হতে পারে যে এই শরীফ যখন এই শরীফের কাছে এসছে কেউ বৃদ্ধ মানুষেরা যারা ভোট দিবে কিভাবে সেটা জানে না, যখন তাকে প্রশিক্ষণ ভোটদান প্রশিক্ষণ দেওয়ার জন্য এই সিল তৈরি হতে পারে, সেজন্য ব্যালট পেপারের প্রশ্ন আর এখানে আসে না। সুতরাং শরীফ যতক্ষণ পর্যন্ত পুলিশের হাতে অথবা আমরা কোনোভাবে তাকে ট্রেস আউট করতে না পারবো তখন পর্যন্ত এই বিষয়ে ব্যালট আছে কিনা সেটাও শরীফের বিষয়। কিন্তু জামাত ইসলামীকে যদি এই বিষয়ে প্রশ্ন করা হয় তাহলে জামাত ইসলামী শুধু ব্যালট নয়, সিল নয়, এই সমস্ত অনৈতিক কোনো কাজের সাথে জামাত ইসলামী কখনো জড়িত থাকে না, থাকার সুযোগ নাই। কাউকে প্রশ্ন দেওয়ার সুযোগও জামাত ইসলামী কখনো দিয়ে থাকে না। আপনারা দেখছেন, এজন্যই আপনাদের দিক থেকে একটি কথা এসছে, সেটি হচ্ছে যে এই সিল ভোট শেখানোর জন্য করা হয়েছিল কিনা। আপনি নিজেও কিছুক্ষণ আগে বলছিলেন যে বয়োবৃদ্ধদের আপনারা ট্রেন করার জন্য, ভোটের ইয়েতে করার জন্য আপনারা এটা করছেন কিনা। আচ্ছা, এই যে ব্যালট, এই ব্যালটে বহু বছর ধরে বাংলাদেশে ভোট হয়। এর মাঝখানে যে 3টি নির্বাচন হয়েছে, যে প্রহসনের নির্বাচনগুলোর কথা আপনারা অভিযোগ করেন, সেই সময়টাতে ইভিএম হয়েছে, ডিভিএম হয়েছে, অনেক ধরনের ঘটনা ঘটেছে। কিন্তু এই যে বয়োবৃদ্ধ যারা ভোটার, তারা এর আগেও কিন্তু ব্যালটে ভোট দিয়েছেন, এবং এই যে সিলের কথা বলছেন, এই সিলের কিন্তু কোনো পরিবর্তন নাই। তাহলে সিল দিয়ে আপনারা কি ধরনের ট্রেন করাতে চান? না, এখানে কিন্তু আমি প্রশিক্ষণের কথা আমি বলছি না। আমি বলছি এটা যে শরীফকে আইডেন্টিফাই করলে হয়তো বোঝা যাবে, হয়তো খবর এটা হয়তো হইতে পারে, কিন্তু আমাদের পক্ষ থেকে, জামাতের পক্ষ থেকে সেন্ট্রালিও কোথাও আমাদের যে ভোটারদেরকে প্রশিক্ষণ দিতে হবে এই ধরনের কোনো কিন্তু আমাদের কাছে এই ধরনের ইনস্ট্রাকশন নাই। আমরাও আমাদের নিচের দিকে কোনো ইনস্ট্রাকশন এইভাবে কিন্তু দেই নাই। জি, আরেকটা প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে আপনি নিজেই কথার মধ্যে বলছিলেন, সেটি হচ্ছে যে তিনি শরীফ হয়তোবা এটা জামাতের জন্য করতে পারে, অথবা বিএনপির জন্য করতে পারে, অন্য দলের জন্য করতে পারে। এই যে করতে পারার যে বিষয়গুলো, এই তিনি যখন জামায়াতের একজন পদধারী একজন নেতা, এই ধরনের ঘটনা আসার সঙ্গে সঙ্গে তার তো আসলে প্রশাসনের কাছে যাওয়ার কথা ছিল, অথবা নির্বাচন যারা আয়োজন করছেন রিটার্নিং অফিসারদের কাছে যাওয়ার কথা ছিল, তিনি সেটা করলেন না কেন? না, আমরা প্রাথমিকভাবে আমাদের জেলা পুলিশ সুপার মহোদয়ের সাথে আমাদের কথা হয়েছে, এরপরে জেলা রিটার্নিং কর্মকর্তাদের সাথে আমাদের কথা হয়েছে। আমরা বলছি যে এই বিষয়ে আমরা যতটুকু পারি, আমাদের যতটুকু সামর্থ্য সাধ্যের মধ্যে আছে, আমরা ততটুকু পর্যন্ত আমরা হেল্প করব, এটা আমরা বলেছি। এবং আমরা আজকেও আমরা বলেছি, আমাদের এডিশনাল এসপি মহোদয়ের সাথে আমাদের কথা হয়েছে যে আমরাও চেষ্টা করছি শরীফকে ট্রেস আউট করার জন্য। যদি কোথাও ওনারাও পারেন তাহলে উদ্ধার করলেই লক্ষ্মীপুরের জন্য কল্যাণ, দেশবাসীর জন্য কল্যাণ, এবার সব মিলিয়ে নির্বাচন কমিশনের জন্য কল্যাণ। এই সময়ে বাংলাদেশের নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা, এই প্রশ্নবিদ্ধ করা কোত্থেকে আসছে, সেই ষড়যন্ত্রটা কোত্থেকে আসছে, এটাও আমাদের দেখার বিষয়, আইডেন্টিফাই করার বিষয় আছে।